তেলটা ওই আসছে এগুলো ইসা মাছগুলো দিয়ে দিচ্ছি। শহরে অনেকে অনেকভাবে রান্না করে বা যার যার অবস্থায় কেউ ওইভাবে রান্না। এখন এই লাল ইসা দিয়ে হচ্ছে যে আইলকে দিয়ে রান্না হইব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে এখানে হচ্ছে যে এগুলো কি, এগুলো হইতেছে যে আইলকে। আমরা যে কলা খাই, কলা গাছের ভিতরে থাকে এটা, এটা কলা গাছের ভিতর থেকে বের করানো হয়েছে। তো এই আইলকে দিয়ে হচ্ছে যে এখানে ইসা মাছ আছে একদম লাল ইসা। তো এই লাল ইসা দিয়ে হচ্ছে যে আইলকে দিয়ে রান্না হইব। আইলকেগুলো হচ্ছে যে ছড়া ছড়া করে দেওয়া হয়েছে, আইলকে দিয়ে আর লাল ইসা দিয়ে রান্না হইব। আর এখানে আছে হচ্ছে যে ছায়া মাছ, কিন্তু ওই যে একটা কালকে আছে শক্ত, এখানে মনে হইতেছে একদম নরম, এই যে একদম নরম। আচ্ছা এখানে যদি নলন তাহলে কি আসে থাকবে হিয়ালাই লই এলাম কেন। তো এগুলো হচ্ছে যে লাল ইসা বা করকরে ইসা বলে। তো এগুলো দিয়ে হচ্ছে এখানে আইলকে কুটে আছে, এই যে আইলকে, এই আইলকে এগুলো দিয়ে রান্না হইব। তো এখানে যে হচ্ছে যে ছায়া মাছগুলো, এগুলো হচ্ছে যে হতালতে হইব। তো হতালানোর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিছি এবং এরপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, কারণ হতালটিতে মাছ হলুদের গুঁড়া লাগবো, মরিচের গুঁড়া তো লাগে না। তো এরপরে দিয়ে দিতেছি হচ্ছে যে বাটা রসুন আদা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো সব কিছু, এবং এরপরে দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি, হালকা তেলও দিয়ে নিব। তো এদিকে হচ্ছে যে চুলাতে আমি হচ্ছে যে তেলগুলো আছে ছায়া মাছের, ওই তেলগুলো দিয়ে দিতেছি। তেলগুলো দেওয়ার পর একটু নাড়ে চেড়ে দিতে হবে, নাহলে তো তেলগুলো লেগে যাবে। তো এখন হচ্ছে যে এখানে তেলগুলো হয়ে গেছে। এখন এখানে যে মাছগুলো আছে এগুলো মিক্স করি, এখানে হচ্ছে যে কড়াইতে বসাই দিব বা কড়াইতে দিয়ে দিব। এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো সতলানোর জন্য। তো এগুলো হচ্ছে যে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে সরাসরি এখানে বিরুষে হচ্ছে যে রান্না বসাই দিব এগুলো। তো এই জন্য হচ্ছে যে দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এবং এখানে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে, আবার হচ্ছে যে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, কাঁচা গোটা লঙ্কা আর কি। তো রান্না অনুযায়ী এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো পানি, তো এই জন্য পরিমাণ মতো মরিচ আর পরিমাণ মতো জল দিয়ে দিছি। তো এখন হচ্ছে যে একবারে হয়ে আসছে, তো এখন নামাই নিব, দিয়ে দিতেছি ধনে পাতা। তো এখানে গড়িয়াতে হচ্ছে আইলকে রান্না হইব, আলকা মানে কলা গাছের ভিতরে ভৌগোলিক কক বা আইলকে কক। তো ওটা রান্না হইব, রান্না করা হইব। তো ওই জন্য দিয়ে দিছি পরিমাণ মতো তেল। আর হচ্ছে যে আইলকাটা রান্না করবো হচ্ছে যে ইসা মাছ দিই। তো ইসা মাছগুলো হচ্ছে যে এখন আমি দিয়ে দিতেছি। তেলটা হয়ে আসছে, এই জন্য ইসা মাছগুলো দিয়ে দিচ্ছি, লাগে দিতে বেশি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, সবগুলো একসাথে মিক্স। তো সবগুলো দিয়ে হচ্ছে যে লাড়ে নিতেছি, ভাজা ভাজা করে হচ্ছে যে করি হেলাইতে হবে। তো এখানে হচ্ছে যে ইসা মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন হচ্ছে যে আলকা বা ভৌগোলিক কলা গাছের
এই আলকে দিয়ে দেওয়া হবে। তো একদম এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে রান্না। শহরে অনেকে অনেকভাবে রান্না করে বা যার যার অবস্থায় সেও ওইভাবে রান্না করে, কিন্তু আমাদের অবস্থাতে আমরা যেভাবে রান্না করি বা ওইভাবে রান্না করতেছি। তো এটা হচ্ছে আলকেগুলো হচ্ছে যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ইসা মাছগুলো ভাজা ভাজা করি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। তো এটা সীমিত পরিমাণ দিতে হবে, অতিরিক্ত দিলে আবার হয়তো জাল হয়ে যাবে সম্ভাবনা বেশি, কারণ জাল হলে কিন্তু এটা অতটা ভালো লাগবে না খাইতে। তো এখন হচ্ছে যে একবারে হচ্ছে যে জল যতটুকু পানি লাগে বা জল লাগে অতটুকু জল দিয়ে হচ্ছে যে জল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে একটু লাড়ি চেড়ে হচ্ছে যে এটা ঢাকি দেবো। এখন হচ্ছে যে ঢাকি দিতেছি। তো এখন হচ্ছে যে আলগেগুলো হয়ে গেছে, এখন হচ্ছে যে এটার ভিতর হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিতেছি এখন। তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি, এখন হচ্ছে যে একটু লাড়ি চাড়ি দিতেছি। আলু দিলে মনে হয় আর একটু হচ্ছে যে কালারটা আরো ক্লিয়ার থাকতো। হ্যাঁ,